রাজধানীতে জমে উঠেছে প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে মাঠে ময়দান একেবারে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমরা এবারে একটু প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাবো। এই বিষয়ে আমাদেরকে জানাতে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব সহকর্মী রিশাদের কাছে। রিশাদ, জানাবেন, প্রায় বলতে গেলে শেষ মুহূর্তের প্রচার প্রচারণাই চলছে। প্রার্থীদের কেমন দেখছেন প্রচার প্রচারণা, কি বলছেন এবং কোন এলাকাতে রয়েছেন আপনি? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু আসলে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। 20 দিন যাবৎ কিন্তু যেসব প্রার্থীরা রয়েছেন দেশের বিভিন্ন আসনের, তারা কিন্তু প্রচার প্রচারণা করেছেন এবং শেষ মুহূর্তে ঢাকার 10 আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার তিনি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছেন। আমি একটু কথা বলবো জসিমউদ্দিন সরকার আপনার সঙ্গে। একটু বলবেন যে নির্বাচনী প্রচার প্রচারণার একেবারে শেষ মুহূর্তে যেহেতু আপনি আপনার নির্বাচনী ইশতেহার দিচ্ছেন, কি নতুনত্ব থাকছে? আসলে দীর্ঘদিনের পুঞ্জীভূত মানুষের যে কষ্ট, দুর্দশা, দুর্ভোগ, এই সমাধান প্রেসক্রিপশনই হচ্ছে এই নির্বাচনী ইশতেহার। নূতন চমকের চেয়ে যে সাফারিংসটা, মানুষের কষ্টটা, এটা দূর করা হচ্ছে বর্তমান চ্যালেঞ্জ। মানুষ এতে খুশি হবে নিরাপদ আবাসন পাইলে, সন্ত্রাসমুক্ত এলাকা পাইলে, চাঁদাবাজ মুক্ত যে ব্যবসা করতে পারে, এটাই হবে তাদের কাছে বড় ক্যারিসমেটিক ইভেন্ট। এরপরে যদি বাড়তি আরও ডেভেলপমেন্টগুলি হয়, মানুষ খুশি হবে। কাজেই নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, 1 নাম্বার। শান্তি নিশ্চিত করতে হবে, চাঁদাবাজ মুক্ত এলাকা করতে হবে এবং দুর্নীতি যেন থাকতে না পারে। সুতরাং এই বিষয়গুলি নিশ্চিত করার পরে নাগরিক জীবনের বাকি যেসব সুযোগ সুবিধা, শিক্ষার জন্য সুবিধা, স্বাস্থ্যখাতের সুবিধা, আপনার আবাসন সমস্যার সমাধান করা, তারপরে কিশোর গ্যাং যারা আসছে এটা দূর করা, রাস্তাঘাট তলিয়ে অল্প পানিতে সেগুলি সমাধান করা, সর্বোপরি যে যুব সমাজ, এই যুব সমাজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, ডিজিটালাইজ সার্ভিসকে এনশিওর করা, এগুলি হলে মানুষ খুব খুশি হবে। এটি আমাদের চমক থাকবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার আপনাকে। এবং একেবারে শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং শেষ আর কয়েক ঘন্টার মধ্যে দেখা যাবে প্রার্থীরা চষে বেড়াবেন সেই রাজপথ এবং একই সঙ্গে নির্বাচনের যে ভোটের মাঠ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সুমন, মাসুদ সুমন, তিনি আছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন। রিশাদ, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 12 সিরামিক্স এলাকায়। এখানে ঢাকা 16 আসনে কিছুক্ষণ পরে ঐতিহাসিক মিছিল শুরু করবে ধানের শীষ প্রতীকের যে প্রার্থী আমিনুল হক। এবং যেমনটি বলা হচ্ছে, এই মিছিলে প্রায় লক্ষাধিক মানুষ, সমর্থক একত্রিত হবে। যদিও 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং নেতাকর্মীরা এরই মধ্যে আসতে শুরু করেছেন এবং শ্রমিক দলের নেতাকর্মীরা, বিএনপি মূল দলের, ছাত্র দলের সহ অঙ্গ সংগঠনের সকল দলের নেতাকর্মীরা এরই মধ্যে এই মিরপুর 12 নম্বরের সিরামিক্স এলাকায় আসতে শুরু করেছেন এবং এখান থেকে মিছিলটি শুরু হয়ে এই আসনের প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে এমনটাই বলছেন। এবং সকাল থেকে আমি এই মিরপুর এই 16 আসন সহ, ঢাকা 16 সহ বেশ কয়েকটি আসন ঘুরেছি, বিশেষ করে ঢাকা 14 সহ অনেক প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, ভোটারদের যেমন বলছেন দীর্ঘদিন পর তারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন। সেই জায়গায় তারা তাদের যে পছন্দ মতো ভোটার, তাদের ভোট দিলে তাদের উন্নয়ন হবে বা তাদের পছন্দের প্রার্থী, তাদের ইশতেহার ভালো লেগেছে, তাদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে এমনটি বলছেন যে এই যে তাদের সাংবিধানিক অধিকারটি, সেই অধিকারটি বাস্তবায়নের সুযোগ পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। অন্যদিকে প্রার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীরাও বলছেন যে তারা সমর্থকদের, ভোটারদের দ্বারা ঘুরছেন শেষ মুহূর্তে। রিশাদ, আপনি যেমনটি বলছিলেন যে প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রার্থীরাও প্রত্যেকটি সময়ই তারা সেই কাজটি, প্রচারণাটি চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং 16 সহ 14 এবং কয়েকটি আসন ঘুরেছি, সব প্রার্থীরাই তাদের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত এমনটি প্রত্যাশা করছেন। এবং সবচেয়ে বড় বিষয়, নিরাপত্তা নিয়ে তাদের তেমন কোনো অভিযোগ নেই, বলছেন সুষ্ঠু ভোট হোক, এটাই তাদের প্রত্যাশা। এবং প্রার্থীরা আরও বলছেন যেই বিজয়ী হোক, সবাই মিলে একসাথে একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ গঠনে যেন কাজ করে, এমন প্রত্যাশা করছেন সবাই। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। মাসুদ সুমন এবং রিশাদ হাসান, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ঢাকা শহরে প্রচার প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী।